মঙ্গলবার একগুচ্ছ দাবিতে মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকে জোরদার আন্দোলন করলেন AIUTUC অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন কালিয়াচক ৩ নম্বর ব্লকের সংগঠনভুক্ত মিড ডে মিল কর্মীরা প্রথমে বৈষ্ণবনগর এলাকায় মিছিল করেন। মিছিল শেষে একাধিক দাবিতে কালিয়াচক ৩ নম্বর ব্লকে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ডেপুটেশন প্রদান করেন কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত সিকদারের নিকট। বেতন দেওয়া হয় না কেন বিডিও সাহেব, জবাব দাও। বছরে 2 মাসের বেতন দেওয়া হয় না কেন বিডিও সাহেব, জবাব দাও। এদিনের এই আন্দোলনে নেতৃত্বদানকারী সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন নেতৃত্ব জানান, তারা বছরে 12 মাস কাজ করেন, অথচ 10 মাসের বেতন দেওয়া হয়। এছাড়াও তাদের এখনো পর্যন্ত সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া হয়নি। তারা অবসরকালীন কোনো অনুদান পান না। এছাড়াও তাদের স্বল্প পারিশ্রমিকে প্রচুর পরিশ্রম করানো হয়। তাই এই সমস্ত কিছুর প্রতিবাদে এবং ন্যূনতম মাসে 26,000 টাকা বেতন, বছরে 12 মাসের বেতনের ব্যবস্থা করা, অবসরকালীন 5 লক্ষ টাকা প্রদানের দাবিতে আজ তারা বিডিওকে ডেপুটেশন দিলেন। এতে কাজ না হলে আগামী 17 জুন নবান্ন। আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি এবং আমরা সরকারি প্রতিষ্ঠানে কাজ করি। মিড ডে মিল কর্মীরা পশ্চিমবাংলায় 2.5 লাখ মেয়ে, 10 মাস কাজ করি, বেতন দেওয়া হয় 12 মাসের কাজ করিয়ে নিয়ে। ফলে আমাদের প্রধান দাবি 12 মাসের বেতন দিতে হবে। শ্রম কমিশনের সুপারিশ অনুযায়ী 26,000 টাকা বেতন, সেই আইন মেনে সরকারকে সেটা দিতে হবে। সেই দাবিতে আমরা এখানে আজকের আন্দোলনে। বৈশাখের তীব্র দাবদাহের মধ্যে আসার কথা শোনালো মালদা হাওয়া অফিস। আগামী 16 তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানালো মালদায়। উল্লেখ্য, গত সপ্তাহখানেক ধরেই তীব্র দহন জ্বালায় পুড়ছে গোটা মালদা। প্রখর দাবদাহের কারণে প্রাণ ওষ্ঠাগত 8 থেকে 80 সকলের। এই পরিস্থিতিতে তীব্র দহন জ্বালা থেকে নিস্তার পেতে সকলে এখন চাতকের মতো চেয়ে রয়েছে বৃষ্টির আশায়, কিন্তু বৃষ্টির দেখা নেই। তবে মঙ্গলবার আসার কথা শোনালেন মালদা হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস। তিনি জানান, বর্তমান দাবদাহের পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত চলবে। এরপর আগামী 16 তারিখ থেকে মালদায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে, ফলে তাপমাত্রার পারদ নামবে অনেকটাই। তীব্র দহন জ্বালা থেকে কয়েকদিনের জন্য নিস্তার পাবেন মালদাবাসী। গত 9 তারিখ থেকে প্রায় 40 ডিগ্রির আশপাশে টেম্পারেচার ঘোরাফেরা করছে এবং এটা আগামী আরও 2 দিন থাকার সম্ভাবনা আছে। 16 তারিখ থেকে নেক্সট 3 দিন বৃষ্টি হতে পারে। বৃষ্টিটা হচ্ছে 16 তারিখ থেকে নেক্সট 3-4 দিন বৃষ্টি আমরা পাবো। তার কারণ হচ্ছে আমাদের বর্তমানে আসামের উপর একটা ঘূর্ণাবর্ত বৃষ্টি, ওই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বৃষ্টি হয়ে গেলে ন্যাচারালি মানুষ রিলিফ পেয়ে যাবে। টেম্পারেচার অনেকটাই প্রায় 7-8 ডিগ্রি 9 ডিগ্রি ফল করে যায়।